রাজনীতির খবর গেল, এবার একটু অন্য খবরের দিকে নজর রাখা যাক। দিনে দুপুরে পিয়ালি নদীর চর চুরি হয়ে যাচ্ছে। শুধুমাত্র চর চুরি হচ্ছে না, চরের গাছ কেটে একেবারে পরিষ্কার করে ফেলা হয়েছে, আর সেখানে একের পর এক বাড়ি। আর এই অভিযোগ কোথায় উঠছে? কুলতলিতে। দেখুন, দক্ষিণ ২৪ পরগনার কুলতলির কুন্দখালী গোদাবর গ্রাম পঞ্চায়েত। এখানকার কেল্লা অম্বিকানগরের পাশ দিয়ে বয়ে গেছে পিয়ালি নদী। এই নদীর চর দখল করে তৈরি হচ্ছে বাড়ি। আমাদের জায়গা জমি নেই, তাই একটু চেপে থাকার জন্য ঘরটা একটা করছি। সবাই ঘর বেঁধেছে এখানে, আরও আছে, আমরা দেখা দেখি বাঁধছি। হয়তো যদি বন দপ্তরে অসুবিধা হয় ঘর তুলে নেবো। ছেলেরা বেঁধিয়েছে, কিছু টাকা পয়সা নিয়ে সব বেঁধে দেয়। পিয়ালি নদীর দুপাশে চড়া পড়েছে। সেচ দপ্তরের এই জমিতে রয়েছে প্রচুর গাছ। কেল্লা অম্বিকানগরে এই নদীর চরই একটু একটু করে দখল হয়ে যাচ্ছে। কেটে ফেলা হচ্ছে গাছ, তৈরি হচ্ছে একের পর এক বাড়ি। এই এলাকার কাছেই রয়েছে কেল্লা পুলিশ ফাঁড়ি, রয়েছে বন দপ্তর এবং সেচ দপ্তরের অফিসও। অভিযোগ, তা সত্ত্বেও সরকারি জমি দখল করে বাড়ি তৈরি হচ্ছে। আমাদের বাল বাচ্চা, আমরা গরিব মানুষ, আমাদের জায়গা জমি কিছু নেই। আমাদের বাল বাচ্চা নিয়ে থাকবো বলে ঘর বাঁধছি। তোমরা যখন তুলে দেবে আমরা তখন উঠে যাবো। ছেলেরা জোর করে করেছে, আমাদের থানাকে জানানো আছে। থানা কোনো ব্যবস্থা নিয়েছে না, সেটা আমাদের অফিসে সব লিস্ট করা আছে, থানা কোনো ব্যবস্থা নেয় না। বিভিন্ন নদীর চড়া পড়ে আছে ইরিগেশনের জায়গা। সাধারণ গরিব মানুষ তাদের বসবাসের সুবিধার্থে এসে ঘর বাঁধছে। যথাযথ এটাকে কুলতলি থানার আইসির নলেজে দিয়েছি। আইসি আইনত প্রশাসন নেওয়ার ব্যবস্থার জন্য অনুরোধ করেছি, তিনি যথাযথ ব্যবস্থা নিচ্ছেন। কুলতলি থেকে ক্যামেরায় রফিকুল ঢালির সঙ্গে অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা।